তুমি তোমার আল্লাহকে ভুলে যেও না, তুমি তোমার রাসূলকে ভুলে যেও না। নবী বলবে, উম্মত আমি সেই নবী, 23টা বছর উম্মত আমি বিছানায় গাও লাগাইছি, যে দূর উম্মতের ফিকিরে দাঁড়িয়েছিলাম তার চাইতে কোটি গুণ বেশি। আমি শুইছি কম উম্মত, আমি কাঁদছি বেশি। এমনও দিন গেছে, আম্মা জান আয়েশা বলছে, হাদিসের মধ্যে আছে, আম্মা জান আয়েশা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী বলছেন, আমি নিজ চোখে দেখছি এশার নামাজের পরে নবী আয়েশা শুইছে, আমার পাশে শুইছে। একটু পরেই দেখছি উনি দাঁড়ায় গেছেন, আর দাঁড়াইয়া এক দাঁড়ানোতে আর রুকুও দেয় নাই, সেজদাও দেয় নাই। হযরত আয়েশা বলেন, আমি দেখলাম এক দাঁড়ানোতে চোখের পানি ফেলতেছেন আর উম্মতের জন্য কাঁদতেছেন আর আল্লাহর কাছে দোয়াই করতেছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মনে মনে ভাবলাম যে আজকে আমি ঘুমাবো না, আমি দেখব নবী আমার কতক্ষণ জেগে থাকে। হযরত আয়েশা বলেন, খোদার কসম, বেলালের ফজরের আজানের সময় হইছে, আল্লাহর নবীকে তখনও দেখি দাঁড়ায় আছে। কেমনে ভুলে গেলা জওয়ান? এমন রাসূলকে কি ভোলা যায়? এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ ঈমান। ঈমান ঈমান যদি হারায় তো পৃথিবীর সবগুলো ভালো কাজও খোদার কসম কেউ করলে আখিরাতের বিচারে এক বিন্দু, এক জাররা কোনো বিনিময় পাবে, বিনিময় পাবে। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা বলেন, পুরুষ কিংবা নারী যেই নেক আমল করে, তবে শর্ত হইল ওয়া মুমিন, ঈমান ঠিক অবস্থা। ঈমান অবস্থায়, ঈমান অবস্থায় পুরুষ কিংবা নারী যেই নেক আমল করবে, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে দুনিয়াতেই একটা উত্তম পবিত্র আরামের জীবন দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং আমি আল্লাহ তার প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে আখিরাতে জান্নাতের সর্বোত্তম বিনিময় দান করব। তাহলে শর্ত হলো ঈমান। শর্ত হলো কি? কোরআনে আছে, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্য থেকে যারা যারা আখিরাত চায় এবং আখিরাতের জন্য, জান্নাতের জন্য সর্বোচ্চ মেহনত করে, ওয়া সাআলাহা সাইয়াহা, তার জন্য মেহনত করে, আমলের মেহনত, আল্লাহ বলেন ওয়া হুয়া মুমিন। হ্যাঁ, শর্ত হলো ঈমান অবস্থা। ঈমান অবস্থায় আখিরাতের আশায় যে সর্বোচ্চ মেহনত করে, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। আল্লাহ তাআলা বলেন, তার প্রত্যেকটা মেহনত ঈমান ঠিক রেখে যাই করবে তাই আল্লাহর কাছে প্রশংসিত হবে, কৃতজ্ঞতার উপযুক্ত হবে। আল্লাহ তাআলা সেটা ধন্যবাদের সাথে গ্রহণ করে নেবেন। এজন্য ঈমান আমাদের সংশোধন জরুরি। আমার অজান্তে যদি আমি ঈমান হারা হয়ে যাই, কোনো কথা দ্বারা, কোনো শব্দ দ্বারা, কোনো বিশ্বাসের দ্বারা, কোনো আচরণের দ্বারা যদি আমার শিরিক হয়, কুফর হয়, নেফাক হয়, প্রিয় ভাই, প্রিয় বাপ, সবার জন্য, আমার জন্য, তাহলে আমার আখিরাত বরবাদ, তাইলে আমার আখিরাত বরবাদ। শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত ঈমান জরুরি। এজন্য শুধুমাত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমি মুখস্থ বলতে পারি, এতটুকুই যথেষ্ট না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা। ঈমানের 70টার চাইতে বেশি শাখা প্রশাখা আছে, ডালপালা। তো মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম সর্বোচ্চ গবেষণা করে তারা বের করছে ঈমানের 77টা শাখা। কয়টা? তো ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের সবচেয়ে বড় শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা বলা। তাহলে এটা তো ঈমানের একটা শাখা, বড়, কিন্তু বাকি 76টা, বাকি 76টা কই? তাহলে আমার খবর নেওয়া উচিত
আমার খুলনার হযরত, বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ, করাচি হযরত রাহমাতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত বলেন যে একজন মানুষের একেবারে বইয়ের মতো কাগজের মধ্যে, লিফলেটের মধ্যে, হ্যান্ডবিলের মধ্যে নিজেরা ৭৭টা ইমানের শাখা লিখা উচিত এবং একটা একটা করে নিজের জীবনের সাথে মিলাইয়া টিক চিহ্ন দেওয়া উচিত, আছে কোনটা নাই কোনটা। কি ভাই, উচিত না এটা? আছে কোনটা নাই কোনটা, তাইলে না আমার ইমান পূর্ণ হইল। এটা আমারও উচিত, এটা আপনাদেরও উচিত, এটা তালেব ইলমদেরও উচিত, এটা উস্তাদদেরও উচিত, এটা আলেমেরও উচিত, এটা আওয়ামেরও উচিত। ইমান বুঝাই দিতে হবে আল্লাহকে। হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ তিনি বলেন আমরা কিশোর ছিলাম, উনি কিশোর বয়সী সাহাবী, 14-15 বছরের। উনি বলেন আমরা কয়েকজন কিশোর নবীজির কাছে লম্বা সময় কিছুদিন অবস্থান করলাম। কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নাহনু হাযাবিরা। হাযাবিরাতুন শব্দের অর্থ হলো করিবুল বুলুগ, যে বালেগ হওয়ার কাছাকাছি কিশোর, এই বয়সী, মনে করো 13-14 বছর। তো তিনি বলেন এই বয়সেই আমরা নবীজির কাছে কিছুদিন ছিলাম, থাইকা কি করলাম, কি করছি আমরা? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন জুনদুব, তিনি বলেন ফাতাআল্লামনাল ঈমান, আমরা নবীজির কাছে ঈমান শিখলাম, ঈমান শিখলাম। এজন্য প্রিয় ছেলেরা, বাবা বহুত শুকরিয়া তোমাদেরকে। প্রিয় ভাই, তোমরা যেভাবে আসছো, আল্লাহর ঘরে বসছো, দোস্ত আমার নষ্ট হইও না, আখিরাত বরবাদ করো না। এই সামান্য একটা নারী দেখতে দেখতে এমন সুন্দর জীবন শেষ করো। নারী এমনি মিলে যায়। তুমি যেটা আজকে 27 বছর যে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, নারীর জন্য এত অস্থির, এটা এমনি মিলে যায়। আমরা এমনি বিয়ে করে নিছি, সারাদিন কুত্তার মতো বেডির পিছনে হাঁটানো লাগছে না, আমরা এমনি বিয়ে করে ফেলছি। টাইম হইছে তো বাপ মা মেয়ে দেখছে তো বিয়ে হয়ে গেছে, এটা কোনো আশ্চর্য কিছু না। এই পৃথিবীতে একটা সহজ বিষয়। এই জন্য নারীর জন্য, ছবির জন্য, নর্তকীর জন্য এমন সুন্দর হায়াত কেন নষ্ট করে দিবা বাবা? কেমনে নষ্ট করে দিবা ভাইয়া? আজকে বিশ্বাস করো, আজকেও আমি ক্যান্টনমেন্টে, যুবক শোনো ভাইয়া, আমার জিন্দিগি ছেলেদেরকে নিয়ে, আমার রাত ছেলেদেরকে নিয়ে, আমার দিন ছেলেদেরকে, এই কিশোর যুবক ছেলে মেয়ে ভালো হবে, সুন্দর হবে, এটা আমার একটা ফিকির আর কি। আজকেও আমি ক্যান্টনমেন্টে, আমি হচ্ছে সফরে যাব, আমার বুধবারে ফ্লাইট, তা আমি কেনাকাটার জন্য গেছি। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে একটা যুবক ছেলে, সে দৌড়াই আমার দিকে আসছে, আইসাই জড়ায় ধরে কাঁদতেছে। তাই বললাম কি হয়েছে বাপ কম? কয় হুজুর আমি রিলেশন করে বিয়ে করছি। রিলেশন মানে প্রেম, প্রেম করে বিয়ে করছি। এখন বিয়ে করলাম আজকে হুজুর 1 বছরের উপরে হয়, কিন্তু আমার বউ কোনোভাবেই আমার মা বাবার সামনেও যাইতে চায় না, তাদেরকে 1 গ্লাস পানিও আগায় দিতে চায় না কোনোভাবে। হুজুর আমি আমার সর্বোচ্চ অনুরোধ করছি, মা বাবার সামনে একটু কথাও বলতে চায় না। কয় যে সে কোনোভাবেই, তার এক বক্তব্য যে সে আমার এই গোলামি করতে পারবে না, সে আমার এটারে গোলামি করে, এটা নাকি গোলামি করা। এখন আমি কি করবো হুজুর? আমি কিছুই বুঝতেছি না। রাগ করে একদিন তালাক দিয়ে ফেলছি। এরপরে এখন আবার সে বলতেছে থাকবে, এখন আসে, এখন আমি কোনো সুখ পাইতেছি না, শান্তি পাইতেছি না, কোনো উন্নতি পাইতেছি না। তা আমি বললাম তালাকও দিলা, আবার এখন থাকো, আবার প্রেমও করলা, তোমার মা বাবারও খবর রয় না। এত সদবদ কথাগুলো হয়নি, জিন্দিগিটা তো একটা সদর বদর বানাই লাইছ। হ্যাঁ, যে মেয়েকে তালাক দিয়েছ, এবার তার প্রতি যদি তোমার হাজার ভালোবাসাও হয়, যে মেয়েকে তুমি তালাক দিছ, এবার যদি সে রাবেয়া বসরির মতো আচরণও করে, তারপরেও তো সে তোমার জন্য হারাম। হারাম না? তাইলে এখন তুমি এটি কি ইচ্ছা করো? এখানে কাহিনী বলো কেন বাপ?
বগুড়া বাড়ি। তাইলে আমি তখন তাকে বললাম যে ভাইয়া, নাম বলে দিছি যে তুমি অমুকখানে যাইবা, একজন মুফতি সাহেবের কাছ থেকে লিখিত ফতুয়া নিবা এবং খুব দ্রুত গতিতে বিচ্ছিন্ন হবে, নাইলে জীবনটা তোমার আরো ধুকে ধুকে একদিন পথের কাঙ্গাল হইয়া একদিন ভিক্ষার থালা হাতে নিয়ে, কারণ এত বড় হারাম করো না। এজন্য ভাইয়া, তোমরা যদি আমার কাছে কেউ শুনতা, আমার জীবনে সব সময় আমার পকেটে ছেলেরা কাগজ দেয়, অনেক সময় অনেক কত কিছু লেখে, আমার খাদেম যারা ওরা কত কিছু বলে, কি পরিমাণ এই হারাম সম্পর্কের কারণে। প্রিয় ভাই, প্রথম তো মনে হয় ওই মেয়ে তোমারে ভালোবাসে, ওই মেয়ে তোমার সাথে প্রেম করে, সুন্দর সুন্দর কথা বলে, বিবাহের আগে তারও কোনো কিছু তোমার কাছে ভুল মনে হয় না, সেও তোমার কোনো কিছু ভুল মনে করে না। কিন্তু যেদিন থেকে বিবাহ হয়, সম্পর্ক ভালোবাসার পরে বিবাহ হয়, সেদিন থেকে দুনিয়াটা জাহান্নামের টুকরা হয়ে আছে। এজন্য দোস্ত আমার, কমপক্ষে আখেরাত তো আছেই, নিজের এই দুনিয়ার জীবনটা নষ্ট করো, জাহান্নামের টুকরা হয়ে যাবে। এটা জাহান্নামের টুকরা। কোন নারীর পিছনে, ছবির পিছনে, কোন জিনা ব্যভিচারের পিছনে, মোবাইলের এই অশ্লীল ছবির পিছনে আমার প্রিয় সন্তান জিন্দেগি নষ্ট করো না। এমন হায়াত শেষ করে দিও না, এমন সুন্দর রাত আর পাবা না, এমন সুন্দর দিন আর পাইবা না, আর পাইবা না। কিশোর যৌবন এমন একটা সময়, আমার কাছে কিতাব আছে, ওই ইউসুফ ভাই এই কিতাব দিছে, গত কিছুদিন আগেও দিছে, ওইখানে লিস্ট যুবকদের জন্য একটা আরবি কিতাব। তো এখানে লিখছে উনি যে, হে যুবক, মনে রেখো, আল্লাহ বলে দিছে যে যুবক হলো বাইনা দুফাইন, আশ-শাবাবু বাইনা দুফাইন। একজন যুবক, একজন কিশোর, সে হলো দুই দুর্বলতার মাঝখানে। অর্থাৎ আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন, আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি দুর্বল অবস্থায়। যখন সে শিশু তখন সে দুর্বল। সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান, অতঃপর আমি আল্লাহ সেই দুর্বলতার পরে তাকে দিয়েছি শক্তি। কুওয়াতান মানে শক্তি, কুওয়াত মানে কি? শক্তি মানে যৌবন। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা, পুনরায় আবার সেই শক্তির পরে আবার দিয়ে ফিরায়া দিছি দুর্বলতা এবং বৃদ্ধকালীন অবস্থা। তাইলে বৃদ্ধকালটাও দুর্বল, শিশুকালটাও দুর্বল, তাহলে শক্তি কেবল যৌবন। এজন্য তিনি বলছে, হে যুবক, তোমার ওই দিকেও পার করে আসছো যেটা, সেটাও দুর্বল। তুমি সামনে যেটার মুখোমুখি হইতেছ, হয় মৃত্যু আর নাই তো বৃদ্ধ, সেটাও দুর্বল। শক্তি কেবল এখন, কাজ করলে এখনই করো, জীবন গড়লে এখনই গড়ো, নিজেকে সাজাইলে এখনই সাজাও, ভালো কিছু করলে এখনই করো, পরে আফসোস করো। একটা যুবক হইলেও আমার কথা মনে রাখো, নিজেকে বদলাও, চেঞ্জ করো। এই চুল বদলাও ভাইয়া, এই মুসলমানের চুল না। হাসো না ভাই, হাসো না, হাসা উড়ায় দিও না। তোমার ভিতরে যদি রক্ত থাকে, তোমার ভিতরে যদি কালেমা থাকে, তুমি যদি কোনো মুসলমান মার দুধ খায়া থাকো, তাহলে ইহুদি ইসরায়েলের ওই কুত্তারা প্রতিদিন তোমার মাকে হত্যা করে, বোনকে হত্যা করে, তোমার এতিম ভাইকে হত্যা করে, এতিম কুলের বাচ্চাকে যারা বোমা মেরে উড়ায় দেয়, ওই কুত্তারা, ওই বেঈমানদের ডিজাইন হলো এই চুলগুলো। আল্লাহর কসম, খোদার কসম, এগুলো সব ইসরায়েলি মডেল, সরাসরি বেঈমানের মডেল, অন্য কোন দেশেরও না, সরাসরি ইসরায়েলি। কেন? এটা দাজ্জালের মডেল। আল্লাহর নবী বলছে, এখানে মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছে দাজ্জালের পরিচয় শাবুন, যুবক, কাতাতুন, চুল হবে এলোমেলো। হাদিস, ইন্নাহু শাবুন কাতাতুন আ'ওয়ারুল আইন। নবীজি বলছে দাজ্জাল হবে যুবক, দাজ্জাল হবে এলোমেলো চুলওয়ালা, দাজ্জাল হবে বাম চোখ তেরা। তাইলে আল্লাহ রাসূল বলছে দাজ্জালের চুলের ব্যাপারে, নালে নবী আলাদা বললেন। আর একেবারে ইহুদিদের সমস্ত কিতাবে আছে
ইহুদি যারা এই ইসরায়েলের, এদের ধর্মীয় বিশ্বাস হলো দাজ্জাল খোদা। তারা, আমরা বলি দাজ্জাল, তারা উনাকেই বলে মসিহে মাউউদ, প্রতিশ্রুত যিনি আসবেন সেই মসিহ। ওরা দাজ্জালকে বলে, ওরা মনে করে উনি খোদা। এই জন্য মসজিদে আকসার এখানে উনি আসবে, মানে এই দাজ্জাল, সে এখানে বসবে, এখান থেকে ইহুদিদেরকে সাথে নিয়ে সারা পৃথিবীতে মুসলমানদেরকে হত্যা করে ইহুদি রাজত্ব কায়েম করবে। বিশ্বাস করো প্রিয় ভাই, এটা তাদের ঈমান, এটা তাদের বিশ্বাস, এটা তাদের আকীদা। এই জন্য তারা মসজিদে আকসার সীমানা ছাড়তে দেয় না। এই জন্য তারা এই জায়গাটা এভাবে মাটি কামড়াইয়া, আজকে কয়দিন যুদ্ধ চলে জানো? ৭৭ বছর। এই ছেলে শুনছো? ৭৭ বছর। 1948 সালে প্রথম এই ইসরায়েলের এই বেঈমানদের সাথে ফিলিস্তিনের মুসলমানের যুদ্ধ শুরু হয়েছে। 48 ইংরেজি, আজকে 2025, ৭৭ বছর গুণা। ৭৭ বছরেও তাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমনি মিডিয়াতে আসতে দেয় না আর কি, তারা এগুলো প্রচার করে না। তাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু তারা এই জায়গাটা ছাড়ে না। কেন ছাড়ে না? মসজিদে আকসার সীমানাটা ছাড়ে না তারা, গাজার সীমানা ছাড়তে চাচ্ছে না, ইসরায়েলের এই জমিন ছাড়ে না। কেন? কারণ তাদের বিশ্বাস আর কিছুদিন, আর কিছুদিন, আর কিছুদিন দাজ্জাল আসবে, সে বসবে এখানে, তাকে সাথে নিয়ে তারা সারা পৃথিবীতে ইহুদি রাজত্ব কায়েম করবে। এই ইসরায়েলের এক সময়কার প্রধানমন্ত্রী ঘোষণা দিছিল, মুহাম্মদের ওই মদিনা এটা আমাদের জায়গা। জানো মিয়া? হ্যাঁ, তাদের বিশ্বাস এটা। কারণ ওইখানে 3টা ইহুদি গোত্র ছিল মদিনাতে, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির হায়াতে যুদ্ধ করে সাহাবীদেরকে নিয়ে এই 3টা ইহুদি গোত্রকে আমাদের নবী মদিনার থেকে বিতাড়িত করছেন। এজন্য তাদের ওই কথা মনে আছে। তাদের বিশ্বাস, তাদের পূর্বপুরুষ কই ছিল? মদিনায় ছিল। এটা তাদের জায়গা, খায়বার তাদের এলাকা, তাদের দাবি। এজন্য তারা গোটা আরব বিশ্ব বিজয়ের স্বপ্ন দেখে। তাহলে এই যুদ্ধ দোস্ত ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ না, এটা ঈমান এবং কুফরের যুদ্ধ। সারা পৃথিবীর মুমিন একদিকে, সারা পৃথিবীর বেঈমান একদিকে। হ্যাঁ, এটা হলো স্যাম্পল। শুধু ইসরায়েল আর ফিলিস্তিন স্যাম্পল চলতেছে। এই যুদ্ধ, এই সংগ্রাম সারা পৃথিবী ছড়াবে, সারা পৃথিবী। যেদিন ভারত পাকিস্তানকে আক্রমণের হুমকি দিছে এই কাশ্মীর ইস্যুতে, সাথে সাথে 1 ঘন্টা লাগে নাই, ইসরায়েলের কুত্তায় ওইখান থেকে ঘোষণা দিছে, আমরা তোমার পাশে আছি। 1 ঘন্টার ভিতরে ঘোষণা দিছে। যখন পাকিস্তান আপনার বিজয় হয়েছে, ভারতকে সোজা করে ফেলছে, ঘাড় নামায় দিছে, তখন ওই বুড়া শয়তান আমেরিকার এই বুড়া গিয়া এখন আরব বিশ্বে টোটো টোটো করে ঘুরতেছে। সব বোঝা নাই? অগরে একটা ফিনিশিং দিছে আর কি, একটা ল্যাপটপ দিয়ে। সারা বিশ্ব রাজনীতির হিসাব একটাই, যে আগামীর সময়টা ঈমান আর কুফরের যুদ্ধ। এজন্য সেদিন যদি তুমি ঈমানদার হইতে না পারো, তোমার এই চুল তোমারে নাফরমানদের দলভুক্ত করে দিবে। তোমার এই ধারাবাহিক নামাজ না পড়া তোমারে নাফরমানদের অন্তর্ভুক্ত করে দিবে। তুমি পারতা না ভাইয়া,